সো এই এক সাইডে বাঁধা হয়ে গেল। এখন কিন্তু আমরা কিন্তু আরেক সাইডে বাঁধবো। সো বন্ধুরা আমি কিন্তু এক সাইডে কিন্তু অনেক সুন্দর করে বেঁধে নিছি। এবার কিন্তু আমাদের কিন্তু আর এক সাইডে বাঁধতে হবে, মানে নিচে নাজের দিকে বাঁধতে হবে। সো আমি কিন্তু নাজের দিকে হলো এখানে মেপে নিলাম। আর অবশ্যই কিন্তু এখানে কিন্তু চং যত বড় মানে তত একটু ফাঁকা করার চেষ্টা করবে। আর চং মানে ঘুড়ি যদি ছোট হয় তাহলে কিন্তু কম ফাঁকা করার চেষ্টা করবে। সো আমি কিন্তু মোটামুটি সবকিছু ঠিকঠাক করে নিছি। এবং কিন্তু আমাদের কিন্তু এবার কিন্তু আমাদের জড়িয়ে শক্ত করে কিন্তু বাঁধতে হবে। সো সেম ভাবে আমি যেভাবে বাঁধি তোমরাও কিন্তু সেম ভাবে তোমরা কিন্তু সুন্দর করে বেঁধে নিবে। আর দেখতেই পাইতেছো আমার বাঁধা কিন্তু অনেক শক্ত হইতেছে। সো তোমাদের বাঁধাও কিন্তু এরকম শক্ত হওয়া চাই বন্ধুরা। সো দেখতে থাকো মনোযোগ দিয়ে। আর এই ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবে। আর অবশ্যই বন্ধুরা তোমরা যদি ভিডিও যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু এরকম ভাবে কিন্তু ঘুড়ি বানাতে পারবে না এবং তোমাদের ঘুড়ি কিন্তু উড়বে না। সো তোমরা কিন্তু সেম ভাবে কিন্তু ঘুড়ি ঠিক সেম ভাবে বাঁধবে এবং ঠিক সেম ভাবে মেপে মেপে বানাবে। মেপে মেপে বানালে তোমাদের কিন্তু ঘুড়ি কিন্তু অনেক সুন্দর কিন্তু উড়বে। সো বন্ধুরা দেখো আমার কিন্তু নিচে বাঁধাও হয়ে গেছে। আর এবং ঘুড়ি যে ফ্রেম সেই ফ্রেমটাও কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়েছে। এখন আমাদের কিন্তু তিনটা কাজ করতে হবে, একটা মাথা বাঁধতে হবে, নেস আর মধ্যে দিয়ে টানা। সো আমরা এখন কি করব, আমরা কিন্তু প্রথমে মধ্যে দিয়ে টানা দিয়ে নিব। টানা দেওয়ার পরে তারপর আমরা মাথা বানাবো, তারপর আমরা কিন্তু নেস বানাবো। সো আমাদের ভিডিওর সাথে থাকো এবং ভিডিওটা টানবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখো। বন্ধুরা এখন কিন্তু আমাদের কিন্তু ঘুড়ি প্রায় মানে ফ্রেম কিন্তু সম্পূর্ণ প্রায়। এখন আমাদের কি করতে হবে, মধ্যেটা টানা দিতে হবে। আর মধ্যেটা টানা দিতে গেলে আমাদের এইভাবে আমি যেভাবে টানা দিব সেম ভাবে তোমরা কিন্তু টানা দিয়ে নিবে। তো দেখো আমি কিন্তু এক সাইডে প্রথমে বেঁধে নিতেছি, তোমাদেরও কিন্তু এভাবে এক সাইডে কিন্তু শক্ত করে বেঁধে নিতে হবে, তারপরে কিন্তু মধ্যে টানা দিতে হবে। সো দেখো টানা দেওয়ার সময় কিন্তু কিছু কিছু প্রয়োজনীয় কাজ আছে, এগুলো কিন্তু তোমাদের করতে হবে। সো দেখো বন্ধুরা আমি কিন্তু এই সাইডে কিন্তু টানা দিয়ে নিতেছি। আহ, ঠিক তোমরাও কিন্তু সেম ভাবে কিন্তু টানা দিয়ে নিবে। আর অবশ্যই কিন্তু এই টানা কিন্তু অবশ্যই প্রয়োজন। দেখো আমি কিভাবে টানা দিতেছি। সো বন্ধুরা এখানে টানা দিতে গেলে কিন্তু একটু ঝামেলা হতে পারে, কারণ এই এই সুতো যেখানে মধ্য মানে মধ্যে বাঁধা লাগবে, মধ্যে না বাঁধলে কিন্তু পরে টানা দেওয়া অতটা ভালো হবে না। সো আমি কিন্তু মধ্যে বেঁধে নিছি। আর এই ছাড়ের ওইটা যাতে একটু মধ্যে পড়ে সেভাবে টেনে নিতে হবে। আর আমি কিন্তু সেম ভাবে ভাবে কিন্তু টেনে নিচ্ছি। ঠিক সেম ভাবে তোমরা কিন্তু টেনে নিবে বন্ধুরা। এবং দেখা যাইতেছে আমি এই যে দেখো গিরা দিতে নিছি, গিরা দিতেছি, তোমরাও কিন্তু এভাবে কিন্তু গিরা দিবে। এবার কিন্তু আমাদের কিন্তু এইটা টানা দেওয়ার পালা, মানে আরেক মাথা। আর এখানে আমার কিন্তু একটা একদিকে কিন্তু টানা দেওয়া হয়ে গেছে। তো আমি আরেক দিকে টানা দিব। আর অবশ্য টানা কিন্তু একটু টাইট করে দিতে হয়। তো বন্ধুরা আমাদের কিন্তু টানা দেওয়ার কিন্তু কাজ কিন্তু সম্পূর্ণ মোটামুটি শেষ। এখন যেটা করতে হবে সেটা কিন্তু ঘুড়ির কিন্তু মাথা বানাতে হবে। এ দেখো বন্ধুরা আমাদের কিন্তু টানা দেওয়া হয়ে গেছে। মানে এদিকে একটু টান বেশি হয়েছে, আমি এটা একটু ঢিল করে দিই, কারণ দেখা যাইতেছে এদিকে একটু বেশি হয়ে গেছে। সো আমি এদিকে একটু ঢিল করে দিব, কারণ তোমাদের যদি যেদিকে বেশি হয়ে যাবে সেদিকে কিন্তু একটু ঢিল করে দিতে হবে। আমাদের কিন্তু টানা দেওয়ার কিন্তু কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। আর অনেক সুন্দর কিন্তু আমাদের কিন্তু ঘুড়ির কিন্তু সুন্দর কিন্তু একটা ভাঁজও হয়ে গেছে। এবং আমাদের যেটা করতে হবে এখন, আমাদের ঘুড়ির কিন্তু মাথা বানাতে হবে। সো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু ঘুড়ি কিন্তু সেরকম একটা সুন্দর একটা ডিজাইনে চলে এসেছে। এখন আমাদের কিন্তু ঘুড়ির মাথা বানাতে হবে। সো বন্ধুরা এখন কিন্তু আমাদের কিন্তু ঘুড়ির কিন্তু মাথা বানাতে হবে। আর মাথা বানাতে গেলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু মাপের প্রয়োজন আছে। এবং দেখো আমি কিভাবে মাথা বানাই। আর বড় ঘুড়ি কিন্তু অবশ্যই বড় কিন্তু মাথা দিতে হয়। মানে একটু সাইড একটু বেশি জায়গা নিয়ে মাথা দিতে হয়, কারণ বড় ঘুড়ির বড় মাথা লাগবে, এটাই তো স্বাভাবিক। আর বড় ঘুড়ির কিন্তু ন্যাস কিন্তু ছোট হয় বন্ধুরা। মাথা বড় হবে, ন্যাস কিন্তু ছোট হবে। আর ছোট ঘুড়ির ন্যাজ একটু বড় দেওয়ার চেষ্টা করবে এবং মাথা কিন্তু ছোট দেওয়ার চেষ্টা করবে। সো দেখো আমি কিন্তু এক সাইডে গিরে দিয়ে নিছি এবং এই সাইডে আমি এখন কিন্তু মধ্যে জড়িয়ে কিন্তু এখানেও কিন্তু একটা গিরে দিয়ে নিবো। সো ভিডিওর সাথে থাকবে এবং ভিডিওটা কিন্তু ফুল দেখার চেষ্টা করবে। আর ভিডিওটা কিন্তু টানবে না, টানলে কিন্তু তোমরা কিন্তু চাইলেও এরকম ঘুড়ি বানাতে পারবে না। সো দেখো আমি কিভাবে কিন্তু এখানে বেঁধে নিই। আর এখানে কিন্তু বাঁধার সময় এগুলো গিরে দিয়ে নিবে, এগুলো গিরে দিলেও কিন্তু অনেক শক্ত হয়। আর বিশেষ করে এখানে এগুলা গিরে দিতে হয়। দেখো আমি কিন্তু অনেক শক্ত করে কিন্তু বেঁধে নিলাম। এখন কিন্তু আমাকে আর একটা কাজ করতে হবে, সেটা হইতেছে
এখানে কিন্তু মাপ প্রয়োজন আছে, মেপে নিতে হবে যে কোনটা কম বেশি আছে নাকি কোন দিকে। So, আমি এখান থেকে একটা একটা ডাল নিয়ে নিলাম, এবং এখান থেকে মাপবো যে এখানে দেখা যাইতেছে বন্ধুরা, এই যে, কারণ এখানে অবশ্যই ঘড়ির কিন্তু এখানে কিন্তু মাপা প্রয়োজন আছে। এর থেকে, এখান থেকে এখানে, মানে এখানে আমাদের কিন্তু বাড়তে হবে। সো আমি কিন্তু এখানেও কিন্তু বেঁধে নিব। সো তোমরাও কিন্তু অবশ্যই কিন্তু সেম ভাবে আমি যেভাবে বাড়তেছি সেম ভাবে তোমরা কিন্তু মেপে বেঁধে নিবে, তাহলে কিন্তু তোমাদেরও ঘুড়ি কিন্তু সুন্দর হবে এবং কিন্তু উঠবে। সো দেখা যাইতেছে আমি কিন্তু এখানে জোরে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু বেঁধে নিতেছি। ঠিক সেম ভাবে কিন্তু তোমরাও কিন্তু বন্ধুরা বেঁধে নিবে, এবং দেখো আমি কিন্তু কিভাবে গিরাই দিতেছি, ঠিক সেম ভাবে তোমরাও কিন্তু গিরা দিয়ে নিবে। আর ভিডিওটা অবশ্যই মনোযোগ দেখবে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। সো আমাদের কিন্তু ঘুড়ির কিন্তু সম্পূর্ণ প্রায় কাজ হয়ে গেছে, এখন আর দুইটা কাজ বাকি আছে। এই যে আমাদের কিন্তু ঘুড়ি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর এসেছে, এবং আমাদের কিন্তু সবকিছু অনেক সুন্দর কিন্তু ভালোভাবে কিন্তু বানানো হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কিন্তু দুটা কাজ করতে হবে, একটা হচ্ছে নেজ বানানো, আর একটা হচ্ছে কাগজ বানানো, কাগজ লাগানো। সো আমরা কিন্তু এটা কিন্তু এই ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর এখন এটা ইয়ে করবো না, আমরা হচ্ছিল পরে ভিডিওতে নেজ নেজ বানানো আর কাগজ বানানো দেখাবো, কারণ এখন যদি বানাই বা কাগজ লাগাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তখন বড় ভিডিও হয়ে গেলে হয়তো তোমাদেরও ভালো লাগবে না। সো ওই ভিডিও দেখো, আমরা পরবর্তীতে কাগজ আর নেজ লাগাবো। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে।